প্রতি সম্মান প্রদর্শন করতে পারি, একটু প্রাণবন্ত করি। ভাই মারো সুন্দর। এই যে সামনে তাকাই, একটু ক্যামেরায় তাকাই, একটু এখানে, এই যে হ্যালো, একটু এখানে এখানে একটু এখানে এখানে। আমি এখন বিনীতভাবে অনুরোধ করছি দুটো কথা বলবার জন্য সিরাজ ভাইকে। প্রথমে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই মহান স্বাধীনতার ৫৫তম বর্ষপূর্তিতে স্বাধীনতা গানের যে অনুষ্ঠানের আয়োজন করছে হাতে করি, এর জন্য আমি মুক্তিযোদ্ধাদের তরফ থেকে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। সঙ্গে সঙ্গে কথা বলার স্কোপ নাই, আরও অনেক বক্তা আছে এখানে। শুধু এটুকুই বলবো, আজকে যেনাকে আমরা এমপি হিসাবে এখানে নওগাঁ সদরে পেয়েছি আর কি, উনি যখন এমপি ছিলেন না, ওনার উৎসাহে আমি একটা ছোট্ট সাংস্কৃতিক সংগঠন নজরুল একাডেমি আপনারা জানেন করেছিলাম। চূড়ান্তভাবে উনি পৃষ্ঠপোষকতা করেছে আর কি। তো নওগাঁতে বেশি কথা বলার প্রয়োজন পড়ে না। সাংস্কৃতিক সমৃদ্ধ একটা জেলা নওগাঁ, ঢাকার অনেক বর্ণ শিল্পীরা এটা স্বীকার করে, কিন্তু চর্চার কেন্দ্র এখানে নাই। এই কয়েকদিন আগে কথা হলো শিল্পকলা একাডেমির মহাপরিচালক যিনি আছেন রেজাউদ্দিন স্টালিন সাহেব, উনি বিশিষ্ট নজরুল গবেষক, রোজার চৌঠা রোজায় সংসদ সদস্য স্নেহাস্পদ ছোট ভাই জাহিদুল ইসলাম ধলুকে এই কথাই বলবো, উনি সবই জানেন নওগাঁর সংস্কৃতি চর্চার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কোথায়, কী করলে আরও উৎকর্ষ হবে, এটা উনি জানেন। আমি আশা করব ক্ষমতার বাইরে থেকে আপনি যে সহযোগিতা করেছেন, আজকে যে সুযোগ আসছে, এই সুযোগটা ইনশাল্লাহ কাজে লাগাবেন। আগামীতে নওগাঁর সাহিত্য সংস্কৃতি মানে চরম একটা পর্যায়ে পৌঁছবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই।